নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের দেশে পীরের ছেলে পীর হয়, নেতার ছেলে নেতা হয়। উপযুক্ত হইলেও হয়, উপযুক্ত না হইলেও হয়। এই ব্যাপারটা কতটুকুন ইসলাম সম্মত? কবি নজরুল ইসলাম, ওনার একটা কবিতা আছে যে ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। তো ইসলাম তো পরশমানিক, এটাকে পরশমানিক হিসাবেই আমরা মনে করি। এটাকে অনুসরণ করার প্রয়োজন খুব একটা আছে বলে মনে করি না। অথচ ইসলামকে অনুসরণ করলে আল্লাহ খুশি হবেন, আমাদের জান্নাত দেবেন। এটাই তো চূড়ান্ত কথা। আসুন দেখি, আল্লাহ রসুল মদিনায় ইসলাম নামক রাষ্ট্র গঠন করলেন। তিনি তার জীবদ্দশায় কারো আধিপত্য সামান্য মেনে নেননি। ইয়ামান তার অধীনস্থ হইল, মক্কাতুল মুকাররমা তিনি সেখানেও গভর্নর নিযুক্ত করলেন। 10 বছর ক্ষমতায় থাকলেন। এরপর 10 বছর পর আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। এখন খলিফা কে হবেন? নবীজি কিন্তু তার নাম বলে যাননি। তার মেয়ে ছিল, তার জামাই ছিল, কারো নাম বলে গেলেন না। তিনি ইচ্ছা করলে বলে যেতে পারতেন। তিনি যাই বলেন তাই তো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটা মজহুল রাখবেন, এজন্য তাকে দিয়ে বলেননি। বরং এটুকুন করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে 17 ওয়াক্ত নামাজ ইমামতি তিনি করাইছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বলা হয় যে 3 দিন না, সোমবার দুপুর থেকে মঙ্গলবার পুরাটা গেল, বুধবার রাতে, অর্থাৎ আরবিতে তো রাত আগে আসে, দ্বীপ্রহরে নবীজির দাফন হয়ে গেল। মাত্র 35 ঘন্টার মতো নবীর দেহ উপরে ছিল। তো এরই মধ্যে অনেকগুলো বিষয়, তার মধ্যে একটা হলো যে আল্লাহ রসুলের পরে খলিফা কে হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম প্রস্তাব ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব ছিল, আব্দুল্লাহ বিন রাওয়াহার নাম প্রস্তাব ছিল। এরই মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশ থেকে ইমাম হবে, নেতা হবে। এই কথা শোনার সাথে সাথে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে ফেললেন। বাস, ফয়সালা হয়ে গেল চূড়ান্ত। নবীজির জামাই এখানে ইমাম হলেন না, খলিফা হলেন না। নবীজির মেয়েরাও হলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর ক্ষমতায় ছিলেন, বা 3 বছর। তার উপযুক্ত ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনি তার নাম ঘোষণা করে যেতে পারতেন, কিন্তু কোনো নামই তিনি ঘোষণা করলেন না। বরং তিনি বললেন, তোমরা ভালো মনে করলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইতে পারো। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে তার রক্তের কেউ ক্ষমতায় আসলো না, তার ছেলে আসলো না। তার ছেলের নামও তিনি বললেন না। ক্ষমতায় আসলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ক্ষমতায় ছিলেন। এই 10 বছর পরে তিনি নামাজ অবস্থায় শহীদ হন। ইহুদি তাকে ছুরির আঘাত করে। এরপর কয়েকদিন জীবিত ছিলেন, চিকিৎসা চলছিল। তিনি ইচ্ছা করলে এই কয়েকদিনের মধ্যে তার ছেলের নাম ঘোষণা করতে পারতেন, বা অন্য কারো নাম ঘোষণা করতে পারতেন। তার ছেলে তখন উপযুক্ত, বহুত বড় আলেম এবং ফকিহ ফিদ্দিন, আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে।
কিন্তু তার নাম ঘোষণা করলেন না। তিনি কি করলেন? 6 জনের প্যানেল ঘোষণা করে গেলেন যে 6 জন নির্ধারণ করবে। তিনি ওইভাবে গেলেন যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। তিনি ওইভাবে গেলেন যেভাবে আল্লাহর রাসূল গেছেন। কারো নাম ঘোষণা করলেন না। ওই 6 জনে মিলে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসালেন। তিনি খলিফা নিযুক্ত হলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর ক্ষমতায় ছিলেন। 12 বছর পরে তিনি শহীদ হন। তার প্রাসাদের ভিতরেই, তার ঘরের মধ্যে দুর্বৃত্তরা ওয়াল টপকে ভেতরে ঢুকে তাকে শহীদ করে দেয়। তিনি কোরআন শরীফ পড়তেছিলেন। কোরআন শরীফ পড়া অবস্থায় তিনি কোরআনের উপর ঝাঁপিয়ে পড়ে গেলেন। কোরআন রক্তাক্ত হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বংশের কাউকে ক্ষমতা দিয়ে গেলেন না, কারো নাম ঘোষণা করে গেলেন না। লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর ক্ষমতায় ছিলেন। 5 বছর পরে তিনি চলে যাওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় আসলেন। এখন দেখেন, ওদিকে ইরাকের গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসাটাকে পছন্দ করলেন না, বরং তিনি ওদিক থেকে বিদ্রোহ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে চাচা, কোনো ঝামেলার দরকার নাই, আপনিই চালান, আমি আপনাকে খেলাফত দিয়ে দিলাম। তো তিনি 20 বছর ক্ষমতায় ছিলেন। এই যে 20 আর এদিকে 30, এই 50 বছরের হিস্ট্রি আমি বললাম আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে। একজনের পরে আরেকজন কিভাবে আসলেন। এখানে দেখেন, নবীজি কারো নাম ঘোষণা করে যান নাই। আবু বকর সিদ্দিক তার ছেলের নাম ঘোষণা করে যাননি, তিনি কারো নামই ঘোষণা করে যাননি। ওমর ইবনুল খাত্তাব 6 জনের প্যানেল ঘোষণা করে গিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো নাম ঘোষণা করে যাননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উম্মত সবাই মিলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইছিল, কারো নাম ঘোষণা করে যাননি। অর্থাৎ সবাই এমনভাবে গেছেন যেমনভাবে আল্লাহ রাসূল গেছেন। তার মানে আল্লাহ রাসূল কারো নাম ঘোষণা করে যাননি, উম্মতও কারো নাম ঘোষণা করে যায়নি সাহাবায়ে কেরামের মধ্যে। এখন আমরা দরবারের মালিক পীরগিরি করি, নিজের ছেলে উপযুক্ত হোক বা না হোক সবার আগে তার নাম ঘোষণা করে দিই। সেটা যতই বুস্কমর হোক, যতই মূর্খ হোক, ডবল মূর্খ হোক। আমি অন্যান্য দলের কথা বলবো না, ইসলামী দলগুলোর মধ্যে দেখেন কোন আদর্শ ভিত্তিক কর্মসূচি নাই। তাদের মেইন হলো ব্যক্তি পূজা, কারণ কোনো আদর্শর পূজা নাই। এই ব্যক্তি পূজা, বাবা নেতা ছিল, এখন ছেলে নেতা, এর কয়েকদিন পরে নাতি নেতা হবে। ইসলামের সাথে যায় না, মদিনার ইসলামের সাথে যায় না, সাহাবায়ে কেরামের ইসলামের সাথে যায় না। অথচ এগুলো করছেন আর ইসলামের দোহাই দিচ্ছেন। যদি কোনো দলের মধ্যে এই সিস্টেমটা থাকে যে নেতা কে হবে কেউ জানে না, নেতার ছেলে নেতা হয় না, ওই দলটাই সাহাবায়ে কেরামের অনুসারী হয়। আমি তো দেখছি আমাদের দেশে যারা ইসলামের নাম বলছে তারাই দেখছি এই যে পীরের ছেলে পীর হইতেছে, দাদা ছিল পীর, এরপরে বাবা পীর, এরপরে নাতি পীর, এরপরে নাতির ঘরে যেটা হেডও এখন পীর, আর হ্যাঁ ইসলামের নেতা। এগুলো ইসলামী স্পিরিট না, এখানে ইসলাম নাই। ইসলাম তো ওখানে আছে যেখানে ইসলামী আদর্শে ভিত্তিকভাবে যারা নেতৃত্ব সৃষ্টি করতে পেরেছে। আজকে ইসলামকে এত দুর্বল বানায় ফেলছে যে তাদের ব্যক্তি প্রভাব অনেক উপরে, ইসলামের প্রভাব অনেক নিচে, আদর্শের প্রভাব অনেক নিচে। এই জন্যই শুরুতে কবিতাটা বলেছিলাম যে ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুক। আমাদের দেশে হক্কানি রব্বানি আলেম তো অবশ্যই আছে, কিন্তু যারা স্বার্থ পূজারী, ব্যক্তি পূজারী, বাপ দাদার পূজারী, এদের মধ্যে ইসলাম তালাশ করা আসলে ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।